গুড মর্নিং, দিস ইজ প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম। গুরুজনদের প্রণাম জানাই এবং ছোটদেরকে অফুরন্ত ভালোবাসা। ফার্স্টেই মেকওভারের ভিডিও দেখিয়ে ভিডিওটা শুরু করলাম, হিজিবিজি কিছু অ্যাড করলাম না। হ্যাঁ, এটা ছিল আমার মেকওভারেরই একটা ভিডিও। যেহেতু অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো আমার ইনস্টাতে, আমার ফেসবুকে অনেকেই কমেন্ট করেছো যে আমি ছোট বেবি রেখে কেন কাজে বেরিয়েছি, তো ওইটা নিয়েই আজকে আমি কথা বলবো। দেখো, কাজটা মেন বলতে আমি এটাই বলবো, হ্যাঁ অবশ্যই বাচ্চা আমার কাছে খুবই স্পেশাল, বাচ্চাকেও সময় দিতে হবে, কিন্তু কাজটাকে আমি ভালোবাসি বলেই কাজটাকেও আমি প্রাধান্য দিচ্ছি। আর সত্যি কথা বলতে সব দিন তো আমাদের হাতে কাজ থাকে না, যখন আসে কিছু কিছু যেগুলো অনেক দূরে হয় সেই কাজগুলো আমরা হয়তো ক্যান্সেল করে থাকি, আর বাদবাকি কাছের কাজগুলো মোটামুটি করছি। তো এই নিয়ে আমি চলে গেছিলাম, যেহেতু আমার বেবিটা অনেকটাই ছোট আর আমার শরীরটাও খুব একটা এখনও ঠিকঠাক ছিল না। এখন সুস্থ, বাট এই যে ভিডিওটা যখনকার তখন অতটা সুস্থ ছিল না। তাই আমার হাজব্যান্ড এবং আমার বোন দুজনে মিলে কিন্তু আমাকে হেল্প করার জন্যই গেছিলাম। আমার হাজব্যান্ড আমার সঙ্গে অল টাইমই থাকেন, মানে সব কাজেই থাকেন, আর বোনও মাঝে মধ্যে থাকে। তো যাই হোক, তোমাদের দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি বারবারই বলেছি, হ্যাঁ আর অনেক টাইম না আমি বসে করি বা কখনো দাঁড়িয়ে করি, তো এই করে করেই আমি মেকওভারটা করেছি। আর কেমন রেজাল্ট এসেছে সেটা তো তোমরা জানাবে, আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, তার জন্যই আজকের এই ভিডিওটি। আচ্ছা, আজকে মেকওভারটা অলরেডি ডান হয়ে গেছে। আজকে আমি ঝটফট করছি, যেহেতু বেবিকে বাড়িতে রেখে দিয়ে এসেছি, একটা তো টেনশন কাজ করছি। বলো এবার তোমার কেমন লাগছে? ও কম কথা বলে, হ্যাঁ শুধু বললে ভালো লাগছে। ও বলেছিল যেন স্কিন টোনটা বেশি না হয়, আমি কিন্তু খুব একটা বেশি করিনি, যতটুকু দরকার ততটুকু করেছি। তোমাকে বেশি লাগছে স্কিন টোন? ঠিকঠাক আছে না? তো চলো ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি একে একে জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছি। ওর জুয়েলারিগুলো খুব সুন্দর। এবারে আমি একটা কথা বলে রাখি, আপকামিং ব্রাইড যারা আছো তারা নিশ্চয়ই রেজাল্টটা বুঝতে পারছো। হ্যাঁ, আমি নিজে সাজিয়ে ওকে স্যাটিসফাই, এবং সবাই বলেছিল হ্যাঁ ভালো লাগছিল। এবারে কেন ভালো লাগছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো রিজনটা। আমাকে যথেষ্ট পরিমাণে সময় দিয়েছিল। হ্যাঁ, আমি দুপুরই যাই, ওর ততক্ষণে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আমাকে বলেছিল দিদি তুমি আসো, কোনো ব্যাপার না, মানে ওর একটা দিদি সম্পর্কের হয়, ওই আমাকে বুকিংটা করেছিল। তো ও আমাকে বলেছিল আমি সব রকম তোমাকে সাপোর্ট করব, তোমার কোনো প্রবলেম হবে না। এটা একটুখানি দূরে ছিল আমার বাড়ি থেকে, তবুও আমাকে বলেছিল যেরম তার থেকেও আরও বেশি পরিমাণে ও আমাকে সাপোর্ট করেছে। আমি যতক্ষণে যাই ওর কমপ্লিট সব রিচুয়ালস কমপ্লিট, এবং আমরা যতক্ষণে ফিরেও আসি আমার বেবি ঘুমাচ্ছিল, ঠিক আছে, মাঝখানে একবার উঠে খেয়েছিল, বাট ঘুমাচ্ছিল, কোনো প্রবলেম হয়নি। তো এইরকম ক্লায়েন্ট যদি থাকে না, আর এরকম ব্রাইড যদি আমার থাকো, তাহলে আমাকে বুকিং করবে, আমি অবশ্যই আসবো, এই সিচুয়েশানেও আসবো, দূরে হলেও। তবে টাইমটা একটু মেনটেন করো। যারা আপকামিং ব্রাইড আছো, আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই একটু বাড়ির লোকেদের সাথে পরামর্শ করে টাইমটা একটু মেনটেন করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের রেজাল্টটাও ভালো আসবে। অনেক বিয়ের দিনের ভিডিও দেখবে হিজিবিজি হয়ে যায়, ওগুলো প্রত্যেকটাই বিশ্বাস করো তাড়াহুড়োর চক্করেই হয়। আর যদি তোমরা একটু সময় রেখে মেকওভারগুলো করাও আমাদের কাছ থেকে, তাহলে কিন্তু সত্যি ভালো রেজাল্ট আসবে। তো কেমন লাগছে এই রেজাল্টটা, এই লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ওর স্মৃতিটা আরেকটু অন্যরকম হলেই বেটার হতো হয়তো, বাট তবুও যেন মনে হচ্ছে হ্যাঁ ভালো লাগছে। সবাই বলেছিল খুব ভালো লেগেছে। আর ওর যে দিদি, ওর নামটাও আমি নিয়ে নিই, রিয়াঙ্কাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বুকিং করার জন্য। আর ব্রাইড আমার যে আছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা বিশ্বাস করার জন্য, দিদির কথা শুনেও আমাকে বিশ্বাস করার জন্য। তো এই ভিডিওগুলো ভাই নিয়েছিল, তাই কখনো একটু গন্ডগোল হয়ে গেছে। ভাই ফার্স্ট টাইম ভিডিওগুলো নিচ্ছে, জানে না কখনো আড়াআড়ি নিতে হবে, কখনো লম্বাতে নিতে হবে, তাই হয়তো একটু গন্ডগোল হয়ে গেছে। তোমরা সবাই মার্জনা করো, একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নাও, পরবর্তী ভিডিওগুলো ভালো করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, ভিডিওগুলো আসতে একটু লেট হয়ে যাচ্ছে না কেন, তো তোমরা সবাই বুঝতে পারছো, বেবিকে নিয়ে একদম টাইমগুলো ম্যানেজ করতে পারছি না গো, তাই একটু দেরি হয়ে যাচ্ছে। তো টাটা।